আমার হাজব্যান্ডের সঙ্গে আমার বিয়েটা হয় পারিবারিকভাবে, বেশি দুমদাম করে হয়নি, তবে আমার বাবার যতটুকু কর্তব্য ছিল সে সবটাই পালন করেছে। সে আমাকে গহনা থেকে শুরু করে ঘর একদম সাজিয়ে দিয়েছে। তো আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড সবাই খুব খুশি। তো বিয়ের ৩ মাস যেতে না যেতেই একদিন হাজব্যান্ড হঠাৎ করে অফিস থেকে চলে আসে। দেখি তার মন খুব খারাপ। তা আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। সে বলল তার চাকরিটা চলে গেছে। তা আমি বললাম থাক, মন খারাপ করো না, পরে ট্রাই করো, আবার হবে। সে বলল না, আমি এখন চাকরি বাকরি কিছুই করবো না, আমি এখন ব্যবসা শুরু করব। আচ্ছা ঠিক আছে। তো ব্যবসা শুরু করবো, এখন তার কাছে কোনো টাকা নেই, সে আমার কাছে টাকা চাচ্ছে। আর আমি বলছি আমি টাকা কোথা থেকে দেবো। তো আমার শাশুড়ি বলে উঠলো যে তোমার তো অনেক গহনা আছে, তুমি সেই গহনাগুলো দিয়ে দাও। তো আমি কোনো কিছু চিন্তা না করে আমার সম্পূর্ণ গহনাটা আমার হাজব্যান্ড হাতে তুলে দিই। আমার প্রায় ৮ ভরি গহনা ছিল। আমার বাবার বাড়ি থেকে আমাকে ৭ ভরি দিয়েছে, আর আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে ১ ভরি দিয়েছে, প্রায় ৮ ভরি গহনা ছিল। আমি সবটাই তুলে দিই। তো আমার হাজব্যান্ড গহনা বিক্রি করে কিছুদিন পরেই মানে বিজনেস শুরু করে, বেশি দিন না, ১০-১২ দিন পরেই সে একটা বিজনেস শুরু করে। তো তার ১৫ দিন পর সে আমার হাজব্যান্ড আমাকে আবার বলে যে আমার আর কিছু টাকার প্রয়োজন, দেখো তুমি তোমার বাবার বাড়ি থেকে ধার করে নিয়ে দিতে পারো কিনা। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমি আমার বাবাকে বলতেই বাবা ২ লক্ষ টাকা দেয়। তো এভাবে করে আবার কিছুদিন যাওয়ার পরে আমার হাজব্যান্ড বলে তার আরও টাকা প্রয়োজন। আমি বলি এটা তো সম্ভব না আমার পক্ষে, কেন আমার বাবার কাছে তো এত টাকা নেই। তো সেটা বলতেই সে আমার গায়ে হাত তোলে, মানে আমার সাথে একটু বাজে ব্যবহার করে, এবং আমি একটু পাল্টা জবাব দিতে গেলেই সে আমার গায়ে হাত তোলে। আমার শাশুড়ি তখন আমাকে আজে বাজে কথা শোনায় যে কেন দিতে পারবা না, স্বামীর দুর্দিনে কেন পাশে থাকবা না। তো আমার ব্যাপারটা খুব খারাপ লাগে। তো আমি আমার বাবাকে মানে ওভাবে বলি না যে আমার গায়ে হাত তো, সেটা বলি না, তবে আমি বলি যে আমাকে আরও কিছু টাকা প্রয়োজন। তো আমার বাবা আরও ১ লক্ষ টাকা পাঠিয়ে দেয়। তো এভাবে যেতে সে আরও ১৫ দিন যাওয়ার পরে যখন আমার বিয়ের বয়স ৫ মাস, তখন সে আমাকে বলছে তার ১০ লক্ষ টাকা লাগবে। এখন আমি তো মানে শুনি অবাক যে ১০ লক্ষ টাকা এটা কীভাবে সম্ভব? এটা তো সম্ভব না। আমি তো কোনো কিছুতেই আমি বলতে চাচ্ছিলাম না। তখন শুরু হয় আমার উপর মানে অত্যাচার। আমাকে মানে মারধর থেকে শুরু করে আজে বাজে গালাগালি সব, আমার শাশুড়ি আমার হাজব্যান্ড দুজনেই। আর আমার শ্বশুরও যে থেমেছিল তাও না, সে গায়ে হাত না তুললেও সে আমার সাথে খুব বাজে ব্যবহার করে। তো এবার আমি তারপর যাই করুক না কারণ আমি কিছুই বলি না। আমার মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে সব কিছুই বন্ধ করে দেয় প্রায়। তো একদিন আমি বাহিরে বের হয়েছি একটু প্রয়োজনে। তো পাশের ফ্ল্যাটের এক ভাবি, হ্যাঁ, তার সাথে আমার মোটামুটি ভালোই সম্পর্ক ছিল। সে আমাকে বলে আসলে আপনাদের বাসায় তো প্রায় মানে ঝগড়াঝাটি শুনি, তো ভাবি হয়েছে কি আপনার হাজবেন্ডের কিন্তু আগে একটা বিয়ে ছিল। তো তার যে আগের বউ সেও কিন্তু এই অত্যাচারে বাসা থেকে চলে গেছে, তার সাথে কিন্তু ঠিক এমনটাই হয়েছে, তাদের স্বভাবই এরকমের। তো আমি তো শুনে আমার মাথায় আকাশ ভেঙে বলে আমি তো এটা কিছুই জানতাম না। তা আমি আর আমার বাহিরের কাজ না সেরেই আমি বাসায় চলে আসি। আসার পরে আমার হাজব্যান্ড আসে দুপুরবেলা খেতে। আসার পরে আমি আমার হাজব্যান্ড, আমার শ্বশুর, আমার শাশুড়ি সবাই সামনে বেশি জিজ্ঞেস করি এগুলো কি সত্যি? তারা বলে হ্যাঁ সত্যি। এখন তো পুরোটাই জানতে পারছে। হ্যাঁ, আমাদের টাকা লাগবে, টাকা দিতে হবে, কীভাবে দেবে তা আমরা জানি না। ১০ লক্ষ টাকার পর ১০ লক্ষ টাকা এনে দেবে। আমি শুনে আমি বাসা থেকে চলে যাওয়া দিছি। তো আমাকে একটা রুমের মধ্যে আটকে রাখা হয়েছে। আমার কাছে কোনো মোবাইলও ছিল না। সেই রুমে আটকে রেখে বলে বাসা দিয়ে কোথাও বের হইতে পারবা না। তারপর আমি আমার হাজব্যান্ডকে, আমার শাশুড়িকে বলি যে আমাকে আমার বাবার বাড়ি যেতে দিতে হবে, তো নাহলে আমি কীভাবে আনবো, দেখি আমি কিছুটা ম্যানেজ করলো, আমার যা হওয়ার তো আমার জীবন হয়ে গেছে, আপনারা আমার মানে এখন সব কিছু আপনাদের জন্য দেখি আমি কি করতে পারি। আমি আমার মানে আজ এতদিন যা হয়েছে সব কিছু আমি ভুলে গেছি। তো সেইটা বলার পরে আমার হাজব্যান্ড আমাকে যেতে দিতে না চাইলো, আমার শাশুড়ি বলছে আচ্ছা ঠিক আছে ও তাহলে যাক। তারপর আমি আমার বাবার বাড়ি চলে গেছি। বাবার বাড়ি যাওয়ার পরে আমি তো মানে আমার বাবা মাকে সবটাই খুলে বলছি। তারা তো মানে শুনে তো মানে খুবই কান্নাকাটি করছে, ভেঙে পড়ছে, মানে মামলা করবে ওদের বিরুদ্ধে। আমি বলছি না, কোনো দরকার নেই মামলা করার। তো আমি কিছুদিন পরে আমি ডিভোর্স দিই, মানে আমার বিয়ের যখন ৮ মাস বয়স তখন আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিই। এটা আসলে আমার একজন পরিচিত আপুর কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।